নমস্কার সবাইকে। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি। এটা ভাইফোঁটার ভিডিও। আমি জানি ভাইফোঁটা অনেক দিন আগে চলে গেছে, কিন্তু কী করব বলো, শরীর এতটাই অসুস্থ ছিল যে আমার ভিডিওটা দেওয়া হয়নি। এখনও খুব একটা ভালো আছি বলা যেতে পারছে না, মানে গলার অবস্থা এখনও খুব খারাপ। ভাইফোঁটার দিন আগের দিন আমি চলে গেছিলাম গিফট কিনতে। তারপরে গিফট কিনে এনে সবগুলো দেখাচ্ছিলাম তোমাদেরকে কী কী এনেছি। মানে আপনাদের সাথে শেয়ার না করলে আমার ঠিক ভালো লাগে না। যে কজনই থাকুক আমার পরিবারে, কিন্তু আমি পরিবারের সকলকে সমস্তটা শেয়ার করতে চাই। আমার খুশির মুহূর্তগুলো সবার সাথে আমি ভাগ করে নিতে চাই। সেই জন্যে আমি সমস্ত গিফটগুলো আপনাদেরকে খুলে খুলে দেখিয়ে তারপরেই কিন্তু আমি গিফট প্যাকেট করেছি। আমি কিন্তু চাইলে দোকান থেকে করেই আনতে পারতাম, ওনারাই করে দিত, কিন্তু আমি তা করিনি, কারণ আমার আপনাদেরকে দেখাতে খুব ভাল লাগে, মানে আপনাদের সাথে এই ছোটো ছোটো খুশিগুলো শেয়ার করতে। তো আমরা রাত্রেবেলা বসে পড়েছি গিফট প্যাকেটিং করতে। এদিকে আমরা গিফট প্যাকেটিং করছি, আর ওদিকে আমার মা কালকে তৈজরি করছে। মানে আমার মাও যেহেতু যাবে মামার বাড়ি ফোঁটা দিতে, তো তার জন্যে। আর আমরা যাব না, মানে আমি যাব না, ভাই যাবে। তো আমরা এদিকে গিফট প্যাকেটিং করছি, তারপরে দেখলাম মা ওদিকে নারকেল করছে, তো সেটারই একটা ক্লিপ দিয়ে দিলাম। এদিকে আমাদের গিফট প্যাকেটিং করাও হয়ে গেছে, আর ওদিকে মায়ের নাড়ুও বানানো হয়ে গেছে। তো এবার শুধু অপেক্ষা কালকের সেই স্পেশাল দিনের। তো এই যে সকালবেলা উঠে আমরা কিন্তু সুন্দর করে রেডি টেডি হয়ে ঠাকুরকে আগে দিয়ে তারপরে ভাইফোঁটা করতে বেরিয়ে পড়বো। মানে এই যে চিকু মানে অনেকক্ষণ না খেয়ে আছে, তো তাই বলছি কখন করবি। ভেবেছিলাম ওকেই আগে করব, কিন্তু না, ও বলল না আমি আগে নেব না, আবারটাই পরে করবি। তো সেটাই, তো এখানে থালা রেডি করছিলাম, মানে প্লেটগুলো রেডি করছিলাম, পুরোপুরি রেডি হয়নি। তারপরে এই যে আমার বোন এখন আমার দাদাকে ফোঁটা দিচ্ছে, এটা আমার জ্যাঠার ছেলে। আর আমিও দিচ্ছি, আমি ওই দাদাকেও দিয়েছি, কিন্তু ওটার ক্লিপ নেয়নি আমার বোন। ভাই যে ক্যামেরাম্যান, মানে ক্যামেরা যে করে দিচ্ছিল, সে নিতে ভুলে গেছে। আর যেহেতু আমার দাদা হয়, তাই আমি তো আশীর্বাদ করতে পারি না, তাই আমি হাঁটুতে ধান ধূপ দিয়েছি, কারণ এটা নাকি নিয়ম। তো তারপরে আবার কমপ্লিট হয়ে গেছে। তারপরে আবার এখানেও বোন করছে, তারপরে আর একটা বোন করবে, তারপরে আরও কয়েকজনকে করতে হবে। তো আপনারাও কতজনকে ভাইফোঁটা দিলেন আর আপনারা কি কি গিফট পেলেন সেটা কিন্তু অবশ্যই জানাতে হবে আমাকে। আর আমি যে গিফটগুলো পেয়েছি সেগুলো আমি শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে যাওয়ার কারণে কিছু ভুলবশত কিছু ভিডিও ডিলিট হয়ে গেছে, তো তার জন্যে আর সেটা দিতে পারছি না। আর এখানে আমি বাড়ি চলে এসেছি, দিয়ে এবার আমাদের মানে দুই ভাইকে এখন ফোঁটা দিচ্ছি আমি। তো ফোঁটা দিতে দিতে প্রায় 3:30 সামথিং 4টের মতন বেজে গেছে, কারণ সবাইকে একসাথে পাওয়া খুবই ডিফিকাল্ট ব্যাপার। তো আমার ভাই এতটাই এক্সাইটেড যে বলছে তাড়াতাড়ি কর, আমি মিষ্টি খাবো। তো তার জন্যে তাড়াতাড়ি করে দিচ্ছি আমরা। এই দিনটার জন্যেই তো অপেক্ষা করে থাকি, মানে 1 বছর পর এই দিনটা আসে। বছরে এই দিনটাতেই আমি মনে হয় আমার সব দাদাগুলোকে প্রণাম করি, তাছাড়া এমনিতে তো কোনো দিনও করা হয় না। আসলে আমি
প্রণামটাই করি না। আমার কেমন যেন প্রণাম করলেই মনে হয় পরপর মানে কেমন একটা লাগে, তার জন্যই করা হয় না। এমনি মনে মনে আমি সবাইকে শ্রদ্ধা করি, সবাইকে অনেক অনেক ভালোবাসি, কিন্তু প্রণাম করে সেটার প্রমাণ দিতে হবে এটা আমি বিশ্বাস করি না। তাই আমি প্রণাম করাটা অতটাও পছন্দ করি না। তো গিফটটা খুলে দেখছিল, আমি ভাইকে এই গিফটটা দিয়েছি কারণ আমার ভাইয়ের ঘরে কোনো ঘড়ি নেই, তাই ভাবলাম যে ভাইকে এটা দেয়া যাক। যদিও এখনও পর্যন্ত আমার ভাই ঘরে সেটা লাগায়নি, কারণ আমি যতক্ষণে লাগিয়ে দেবো তারপরে, তো ব্যাটারিও আনা হয়নি আর লাগানোও হয়নি। এদিকে চিকুকেও দেওয়া হয়ে গেল, তারপরে ওই যে আর এক দাদা চলে এসছে, ওকেও দিতে হবে। আমার বোন দিয়ে দিচ্ছে ভাইকে, আর ওদিকে আমি দাদাকে দিয়ে দিচ্ছি, কারণ সবারই খিদে পেয়েছে। তো এখানে গল্প গুজব করা হচ্ছে, চকলেট দিচ্ছে আমার ভাই সবাইকে একটা একটা। চিকু আমাকে একটা পার্স দিয়েছে, তারপরে আমার ভাই চকলেট দিয়েছে, আর আরেক দাদা আমাকে একটা সুন্দর পেন দিয়েছে, আর একজন দাদা পয়সা দিয়েছে মানে টাকা দিয়েছে, আর আরেকটা দাদা বিরিয়ানি খাইয়েছে। তো মোটামুটি সবাই কিছু না কিছু দিয়েছে, তো সবারটা নামে নামে বলা এখানে কী বলবো। তারপরে আরেক ভাইও বিরিয়ানি খাইয়েছে। আসলে ভাইফোঁটার দিনে তো এটাই মজা, কে কাকে কী দিতে পারে। তো গিফটগুলো খুলে খুলে দেখছিল, তো এখানে চিকুর গিফটটা খুলছিল বলে চিকু বলছে না আবার গিফট খুলবে না। তো আজকের মতন এটুকুনি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার গলাটার প্রচুর খারাপ অবস্থা, আজ আসি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও।